যারা আমার ভিডিও দেখেন তাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে, আপনি বারবার কেন বাবলুদার কাছে ফিরে যান, বারবার কেন নর্থ বেঙ্গল দেখান? এই প্রশ্ন মনে আসা অন্যায় নয়, কিন্তু এটা আপনাদের বোঝায় কি করে? একবার যারা বাবলুদার সঙ্গে বেড়ানোর সুযোগ পেয়েছেন তারাই জানেন মজাটা কোথায়। বাবলুদার সঙ্গে বেড়ানোর না মজাটা একেবারে অন্যরকম। বেড়ানো মানে তো শুধু থাকা খাওয়া নয়, তাই না? বেড়ানো মানে প্রকৃতি, সেখানকার মানুষজন, ছোট থেকে ছোট ব্যাপার নিয়ে আলোচনা, এই সমস্ত কিছুর খোরাক ওই বাবলুদা। ইভেন তাদের ফুডের কালচার এক্স্যাক্টলি। সেটার সঙ্গে পরিচিত না হই তাহলে আগে আমার একটা অসম্পূর্ণতা থেকে যায়। আর সেই বাবলুদা এবার ডুয়ার্স ছেড়ে পাহাড়ে। ডুয়ার্স ছেড়ে কেন বলছি সেই আপডেট নয়, আপনাদের পরে কখনো দেব। এবার আমি আপনাদের নিয়ে যাব বাবলুদার নতুন লাভার হোটেলে। কি দারুণ একটা ভিডিওর জন্য প্রস্তুত তো আপনারা? লাভাতে হয়তো আপনারা আগেও অনেকবার গিয়েছেন, কিন্তু বাবলুদার এবার আপনাদের জন্য রয়েছে দারুণ কিছু প্ল্যানিং। সেই প্ল্যানিং এর সন্ধানে এবার আমি চললাম লাভা। এই ব্লগটা যখন শুরু করছি আপনাদের প্রথমেই দেখাচ্ছি আমার পাশে কে দাঁড়িয়ে রয়েছে, বাবলুদা, দ্য গ্রেট বাবলুদা। আচ্ছা, বাবলুদা বলতে প্রথমে আপনার কি মনে হয়? ডুয়ার্স, তাই তো? গরুমারা নেস্ট, চিলাপাতা। আচ্ছা, আমি যদি বলি বাবলুদা মানে এখন পাহাড়ও, বাবলুদা মানে এখন লাভা। ঠিক ধরেছেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি লাভাতে, আর বাবলুদার নতুন হোটেল উদ্বোধন হয়ে গিয়েছে লাভাতে। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস ফর ইউর নিউ ভেঞ্চার। আপনারা এখানে আসলে বাবলুদার হোটেলে কি ধরনের ফেসিলিটিস পাবেন এবং এই লাভাতে থেকে এই লাভার আশপাশটা কীভাবে এক্সপ্লোর করতে পারবেন সেই সুযোগ বাবলুদা আপনাদের কতটা করে দেবে সেটা এই গোটা ভিডিওতে দেখাবো। আচ্ছা, যারা এখানে আসবেন তাদের জন্য ইউএসপি কী হবে লাভার? লাভার যে ইউএসপিটা সেটা হলো লাভা হলো কালিম্পং ডিস্ট্রিক্টে যে কটা নোটের ডেস্টিনেশন আছে তার মধ্যে একটা সেন্ট্রালাইজ লোকেশন একদম তার মানে সাইট সিংয়ের একটা দারুণ দারুণ স্কোপ। এবং তাতে কি হচ্ছে, সেন্ট্রালাইজ লোকেশন একটা কেউ যদি জায়গায় যদি থাকতে পারে, মানে হি অর শি উইল বি গেটিং দ্য ভ্যালু ফর মানি অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্ট টাইম। এক্স্যাক্টলি। তাহলে এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওতে আমি কি এক্সপ্লোর করতে চলেছি, আর এই লাভাতে থাকলে কোথায় কোথায় আপনি আবার নতুন করে যেতে পারবেন। এবং আরেকটা সব থেকে ইউএসপি একটা বাদ দেওয়াটা অন্যায় হবে। লাভা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা পাহাড়, খালি একটা পাহাড়ের মধ্যেই এই লোকালিটিটা ডেভেলপ করেছে, একটা হ্যামলেট। তার চারপাশে দেখো তুমি একদম লাশ গ্রিন, কারণ এটা চারপাশটাই সারাউন্ডেড বাই নেরোভ্যালি ন্যাশনাল ফরেস্ট। আচ্ছা, সেই জন্য লাভার প্রকৃতিটা কোনোদিন নষ্ট হবে। সো লেটস এক্সপ্লোর লাভা ওয়ান্স এগেইন। বাবলুদার কাছে যাব কিন্তু গরু মারা যাব না, এটা হতে পারে না। তাই এই সফরটা শুরু হলো কাঞ্চনকন্যা দিয়েই। ট্রেন থেকে নেমে অন্যান্যবার অনুপমকে পাই, এবার একেবারে বাবলুদা স্বয়ং হাজির। মালবাজারে যখনই নামি সেই একই দৃশ্য, এবং স্টেশনে নামার পর একটা অন্য অনুভূতি হয়, সবসময় বলেছি। কিন্তু এবারে সবচেয়ে বড় পাওনা, মালবাজারে আমাকে প্রত্যেকবার অনুপম নিতে আসে। অনুপম এবারও আসবে, সেটাই স্বাভাবিক। আর অনুপম এবারও এসেছে। এই আমাদের অনুপম, আমাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। কিন্তু এবার মালবাজারে রিসিভ করার জন্য আরেকজন বাড়তি পাওয়া না, এবার স্বয়ং বাবলুদা। কিন্তু এখন অভিভাবক এখনো পর্যন্ত আবার সেই একই গল্প, স্ট্যাটাস পাল্টায়নি, কিন্তু এখন স্ট্যাটাস পাল্টায়নি। থ্যাংক ইউ বাবলুদা, আজকে ফার্স্ট টাইম মালবাজারে আপনি আমাদের রিসিভ করতে এসেছেন। এবারের ট্রিপটা একটু অন্যরকম হতে চলেছে, এবং এবারের ট্রিপটা আমার এক্সপেকটেশনের জায়গা থেকে অনেকটাই বেশি। কেন সেটা তো আমি ডেফিনেটলি ভিডিওতে বলবো। বাট আজকের দিনটা আমরা গরুমারাতে থাকবো, তারপর কালকে শুরু হবে আমাদের অ্যাকচুয়াল জার্নি। এখন রেডি হচ্ছে গরুমারা যাওয়ার জন্য। আচ্ছা, এখানে নিউমাল জাংশনে নামার পরে এখানে যারা আমাদের ড্রাইভার দাদারা রয়েছে তাদের গাড়ি এখানে রয়েছে। ওনারা আমাকে একটা কথা বলছিলেন যে এখানে যদি আপনারা ডাইরেক্ট বুক করে নাও আসেন তাহলে কোনো সমস্যা নেই, নিউমাল জাংশনে নামার পর কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন। প্রচুর গাড়ি এখানে অ্যাভেলেবেল থাকে। সো নিউমাল জাংশন থেকে আপনি যে কোনো ডেস্টিনেশনে যেতে পারেন ডুয়ার্সের। ডুয়ার্স কেন, আপনারা অন্য জায়গাও যেতে পারবেন এখান থেকে নেমে, যদিও যে নিউমাল জাংশনে মানুষ ডুয়ার্স যাওয়ার জন্যই আসে। তো গাড়ি অ্যাভেলেবিলিটি এখানে কিন্তু কোনো সমস্যা নেই, মোটামুটি রিজনেবল তো দাম। ঠিক আছে, অল দ্য বেস্ট। আপনাদেরও উদ্দেশ্যে বলা রইলো, যদি নিউমালে আসেন ডেফিনেটলি এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, চিন্তা নেই। লোকে যাতে বুঝতে পারে, জানতে পারে না, এটা ছোট্ট বোর্ড, তাতে কতগুলো ফোন নাম্বার দিয়ে কাজে দেবে। আমি যতবারই আসি ভাবি অনুপমের বিয়ে নিয়ে কিছু বলবো না, কিন্তু বাবলুদা থাকলে সেটা কোনোভাবেই চেক করা সম্ভব হয় না। বাবলুদা ঢুকেই ভিডিও শুরুতেই দেখলেন বলে দিল অনুপমের বিয়ে এখনো হয়নি, অনুপমের স্ট্যাটাস একই আছে। গাড়িতে উঠেও কিন্তু শুরু হয়ে গেছে, আমিও ক্যামেরা সে কারণে খুলে ফেললাম। ব্যাপারটা কি জানো, এই ইলেকশন হবে কি হবে একটা ব্যাপার। হ্যাঁ, হয়ে গেলে কি এই আলোচনা থাকবে? অনুমানের বিয়ের ব্যাপারটা একই ব্যাপার।
অনুপমের ফলাফল কবে বেরোবে? মানে এই বছরই হবে? ফেব্রুয়ারিতে বলেছিল, এই বছরও হবে না বাবলুদা? ফেব্রুয়ারি বলেছিল, গত বছর বলছি না এই বছর হবে? না ফেব্রুয়ারি বলেছিল। ফেব্রুয়ারি চলে এ বাবা, সিল্ক রুটে গিয়ে মনে আছে আপনাদের ভিডিও? সিল্ক রুটের অনুপম বলেছিল নেক্সট ইয়ারে হবে, হলো না কিন্তু। 27 না 27 হবে, দেখা যাক। 27 কিন্তু আপনাদের নেমন্তন্ন থাকলো, আসবেন কিন্তু, পুরো একদম গ্রাম ঝেঁটিয়ে চলে আসবেন অনুপমের বাড়িতে। তুমি জিজ্ঞেস করছিলে এই জায়গাটা কোথায়, তাই তো? তুমি এর আগে আমি মালবাজার তোমার থেকে বেশি ঘুরেছি বিশা, আমি জানি বেশি। এটা হচ্ছে ধানুকা স্টোর্স, এখানে আমাকে বাবলুদা এর আগেও নিয়ে এসেছিল। আমাদের কয়েকটা জিনিসের দরকার রয়েছে, তো এখান থেকে নেব ফেস ওয়াশ, জিলেট, আর কি দরকার? পেস্ট, কয়েকটা জিনিস নেওয়ার। এই জায়গাটা বাবলুদার যাবতীয় জিনিস এখান থেকে ধানুকা স্টোর্স থেকেই যায়। তো দাদাকে জিজ্ঞেস দাদা পাবো তো গার্নিয়ার মেন চারকোলটা, আর একটা কোলগেট, আর জিলেটের এইটা লাগবে গার্ড। আমার এখানে একটা স্টোর থাকলে ভালো হতো না তোমার বাড়ির সামনে? হ্যাঁ, সব কিছু পাওয়া যায়। বাবলুদা বিশাল পছন্দ হচ্ছে, বলছে ব্যাপক স্টোরটা। এই কটা জিনিস নিলাম, পাহাড়ে যাওয়ার জন্য লাগবে। একটা পন্ডস, একটা লিপ বাম, কোলগেট, জিলেট গার্ড, ফেস ওয়াশ। মালবাজার এলে কয়েকটা জিনিস আমার একেবারে ট্রেন্ড হয়ে গেছে, বাবলুদা সেসব জায়গায় খুব নিয়ে আসে। তার মধ্যে এইটা সুইট গ্যালারি, আপনারা এর আগেও দেখেছেন, আমরা যখন মালবাজার এসেছি আমি তখন সুইট গ্যালারিতে এসেছি। পিসা এখানে কি মিষ্টি কিনছে দেখি। ও আচ্ছা, বাবলুদার ফেভারিট মিষ্টি কোনটা? বাবলুদার ফেভারিট মিষ্টি কোনটা? সন্দেশ। কোন সন্দেশ? এইটা এইটা এই সাদা সন্দেশ এটা। আচ্ছা, এটা জানা রইলো, যদি কেউ মালবাজারে আসে না বাবলুদাকে মিষ্টি খাওয়াতে চান, এইগুলো এই সন্দেশ কিন্তু কিনতে পারেন সুইট গ্যালারি থেকে। এই আনন্দ পাবে না তো, কেন কেন? এখন তো পরিমিতি বোধ চলে আসছে। ও আচ্ছা, কিন্তু বাবলুদা এটা খেতে ভালোবাসেন, আমরা জানি। কেউ সাজিয়ে রেখে দিয়েছে, ও নিজে বানিয়েছে। এটা কে করেছে এটা? ও গাছগুলো, ফুলগুলো সুন্দর ইউজ করেছে। বাহ, নাইস। ভাই তুমি, আমি আজকে অক্ষয় তৃতীয়া জানতাম না, দাদার সাথে কথা বলে জানতে পারলাম, এখানে ফুল টুল টাঙিয়েছে দেখে বুঝতে পারলাম। সো অক্ষয় তৃতীয়ার পুজো হয়ে গেছে, তার প্রসাদ। অনুপম বেশি বেশি করে নাও, প্রথমে একটা মিষ্টি মুখের মধ্যে ঢুকিয়ে দিল সকাল সকাল। ধরো, আমি মিষ্টি খেতামই না, ফলটা খেতাম। তো আপনারা যারা ভিডিও দেখতে শুরু করেছেন, অলরেডি থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আমাদের মেইন টার্গেট হচ্ছে লাভা। এবং লাভাতে আপনারা কেন যাবেন সেটা তো আমরা এই গোটা ভিডিওতে আপনাদের দেখাবো। লাভা খুব জনপ্রিয় একটা হিল স্টেশন, আপনারা জানেন। কিন্তু এবছরের এইবারের যে লাভা আমার আসা, তার পেছনে অন্যতম কারণ হচ্ছে বাবলুদা। তার আগে একটা কথা বলে রাখি, যারা আপনারা লাভা যাবেন ভাবছেন, প্ল্যানিং করছেন, আমি বলবো বেস্ট অপশন হচ্ছে যাওয়ার সেক্ষেত্রে কিন্তু নিউ মালবাজার। আপনারা যদি নিউ মালে নামেন, সেখান থেকে ট্রেনে কাঞ্চনকোনায় নেমে এখান থেকে গাড়ি করে যদি আপনারা লাভা যান, তাহলে খুব কম সময়ে পৌঁছবেন। এনজিপি বা শিলিগুড়ি থেকে যে সময়টা লাগে, নিউমাল জাংশন থেকে কিন্তু অনেক কম সময় লাগে, এবং রাস্তাও অনেক ভালো। মানে নিউমাল থেকে আপনারা 1.5 ঘন্টায় পৌঁছে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সকালবেলা 9:30টায় নামবেন, খুব বেশি হলে 10টা থেকে 11:30 12টার মধ্যে আপনি লাভায় পৌঁছে যাচ্ছেন। সুন্দর চালিয়েছে, 1 ঘন্টা 10 মিনিটে চলে যাচ্ছে। যদি অনুপমকে সঙ্গী করেন তাহলে অনুপমের নাম্বার সবসময় আমার থাকে, আপনারা অনুপমকে ফোন করবেন। এছাড়াও অন্য গাড়িও আপনারা পেয়ে যেতে পারেন এখান থেকে। রাত্রিবেলা হাতি বেরিয়েছে বলে মনে হচ্ছে, অনেকে ওদিকে যাচ্ছে। এই জঙ্গলের বাইরে কিন্তু সবসময় খুব একটা সেফ নয়। কিন্তু বাবলুদার গরুমারা রিসোর্টে এই একটা রাতই আমরা ছিলাম। সেদিন চারিদিকে হাতির আনাগোনা, তাই টর্চ হাতে অনেকেই বেরিয়ে পড়ল। জঙ্গলের এই গা ছমছমে ব্যাপারটা না আমার দারুণ লাগে। নেস্টের গেট, গরুমারার গেট নয়। আর হ্যাঁ, বারবার করে বারণ করা আছে বাবলুদার যে বাইরে বেরোবেন না, উচিত নয় একদম। সেফটি জমি থাকাই ভালো। যেমনটা বলছিলাম, জঙ্গলের এই গা ছমছমে ব্যাপারটা আলাদা একটা রোম্যান্টিসিজম। আমার কাছে কোথায় থাকলাম, কোথায় রুম কেমন, মেনু কেমন, তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো। আপনিও কি আমার মতোই বেড়াতে ভালোবাসেন? তাহলে তো এই ধরনের ভিডিও আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমরা এখন এদিকে হাতির সন্ধানে যাচ্ছি। হাতি এদিকে আসার চান্সেস যেদিকে রাখছি চল চল। যেখানে হাতির ভয় সেখানে সন্ধে। এইদিকে কাল গরুমারা নেস্টে কাটানোর পর আজকে সকাল সকাল চলে যাচ্ছি লাভা। এখানে দারুণ গরম লাগছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পাহাড়ে যাব। পাহাড়ের ড্রেস তো এখনো পরিনি, কিন্তু ওপরে গেলে বেশ ভালো ঠান্ডা লাগবে। এখানটা একটুখানি আসুন, এখানে আসলে দেখতে পাবেন আস্তে চালান সামনে বিয়ে। এই নিয়ে আমরা শুরু করলাম আমাদের যাত্রা। কারণ কার বিয়ে? কার বিয়ে? আপনারা সবাই আসবেন, আমাদের অনুপমের বিয়ে। তাই আমরা গাড়িতে লিখে নিয়ে গেলাম যদি আমাদের সেফটি ড্রাইভ হয়। আর অনিকের সাথে আমার এখানে এসে দেখা হলো, অনেকে ভালো লাগলো বেশ কালকের দিনটা কাটিয়ে। মিস্টার রামের সঙ্গে দেখা হলো এখানে এসে। ও আপনি আমার সঙ্গে, সরি, উনি আমার সঙ্গেই আছেন, আমার সঙ্গেই যাবেন, আপনারাও আমার সঙ্গে যাবেন এই মুহূর্তে লাভা। অনুপমের বিয়ে নিয়ে আর কথা বলবো না, কারণ এই ব্লগে অনুপমের বিয়ে নিয়ে এতবার কথা হবে, কারণ মিস্টার কিংশুক মুখার্জি ওপরে বসে আছেন, অনুপমকে ছাড়বে না। এই কটা দিন আমি, বাবলুদা, পিসাদা এবং তার সাথে অনুপম দা সবাই মিলে দারুণ মজা করবো। কোথায়? লাভা। বিপ্লব, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। নির্মলদা, থ্যাংক ইউ। ওদিক দিয়ে বরুণ, ওদিক দিয়ে নামগুলো বল। অভিজিৎ, কি নাম? জনক দা। তোমার নাম? সুবীর দা, সুপিন দা, হ্যাঁ, নির্মল দা, সবাইকে। আর এদিকে আমাদের ইয়ে রয়েছে অভিজিৎ, এই পাপ্পু, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এ কোথায় গেল? বরুণ, ওই তো বরুণকে দেখালাম। চলো টাটা, দেখা হচ্ছে আবার, বাই বাই। একটা রাত গরুমারাতে কাটিয়ে পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম লাভার জন্য। আর আমাদের বাবলুদা, তাকে আটকে রাখা সম্ভব নয়। সকাল সকাল সে বেরিয়ে পড়েছে। আমরা লাভাতে গিয়ে তার সঙ্গে মিট করব। লাভা যাওয়ার আগে এখানে ডামডিমে, এই ডামডিম মনাস্ট্রির সামনে একটুখানি দাঁড়ালাম, কারণ ডামডিম মনাস্ট্রি যতবারই এই রাস্তা দিয়ে যাই দূর থেকে দেখা যায় ডামডিম মনাস্ট্রি। ডামডিমের এই মনাস্ট্রিটা বিশাল বড় একটা মনাস্ট্রি, তবে এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, শুধুমাত্র ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড। তাই ক্যামেরা তো নিয়ে যাবো, কিন্তু আপনাদের ভিডিও দেখাতে পারবো না, শুধু ফটোর মাধ্যমে দেখাবো যে ডামডিমের ভেতরে যে মনাস্ট্রিটা রয়েছে কত সুন্দর। আমি আর পিসা লাভা যাবো, তার আগে ভাবলাম এখানে দাঁড়াতে। চলো, মানে মনাস্ট্রির প্রতি ইন্টারেস্ট রয়েছে, হ্যাঁ নিশ্চয়ই। তো চল। ভিতরটা দেখে আসি। বাইরে থেকে মনে হচ্ছে বেশ বড় মনাস্ট্রিটা। ভিডিওগ্রাফি রেস্ট্রিক্টেড। হ্যাঁ, তো ফটোর মাধ্যমে দেখে নিন ভেতরটা কত সুন্দর। ডুয়ার্সের জঙ্গল ছাড়িয়ে আঁকা বাঁকা পাহাড়ি পথে গাড়ি চলতে লাগলো লাভার উদ্দেশ্যে। আজকাল শীত চলে গেলেই পাহাড়ে কেমন একটা মেঘলা বা কুয়াশা ভাব দেখা যায়। ছোটবেলার গরমের ছুটিতে পাহাড়ে এলে এমনটা দেখতে পেতাম না। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং সেটা পরিষ্কার বোঝা যায় এই পাহাড়ে এলে। ভালোভাবে গাড়ি চালালে ডুয়ার্স থেকে 2 ঘন্টায় চলে আসা যায় লাভা। আমরা জাস্ট এখন পাপড়খেতি পৌঁছেছি। পাপড়খেতি পৌঁছানোর পরেই কিন্তু হালকা হালকা একটা ঠান্ডা লাগতে শুরু করেছে। মানে সমতলের যে গরমটাকে অ্যাভয়েড করতে চাইছিলাম সেটা আপাতত এখানে নেই আর। আমার পিছনে মিস্টার রাম বসে রয়েছেন। আপনার কি ঠান্ডা লাগছে স্যার? হালকা হালকা ঠান্ডা হাওয়া, মানে আমাদের এসিটা চললে যেমন হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়, সেটা শুরু হয়ে গেছে। এই জিগজ্যাগ রাস্তা ও পার্বত্য প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত পার্বত্য শহর লাভায়। আমরা পৌঁছে গিয়েছি লাভা। লাভাতে বেশ আজকে মেঘলা মেঘলা একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে। আমাদের কিংশুক বাবুর নতুন হোটেলে আমরা চলে এসেছি।
লাভা পৌঁছতেই দেখলাম একটা মেঘলা পাহাড় আমাদের সামনে দাঁড়িয়ে, একটা আকাশ জোড়া মেঘ, তারই মাঝে মাঝে সূর্যের উঁকি ঝুঁকি, দূরে লাভা মনাস্ট্রি, আর কিছু ঠান্ডা বাতাস আমাদের স্বাগত জানাচ্ছিল। লাভাতে সারা বছরই ঠান্ডা থাকে, আর সেই ঠান্ডা মাখানো শৈল শহরে আপনাদের স্বাগত জানাচ্ছে বাবলুদার নতুন হোটেল ব্লিস অ্যান্ড ব্লেস। আমি গত সেপ্টেম্বর মাসে এখানে এসেছিলাম, যখন এই হোটেলটি রেনোভেট হচ্ছিল। অত্যন্ত পরিশ্রম এবং পার্বত্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বৌদ্ধ ধর্মের এক পবিত্র টেক্সচার এই হোটেলের চারিদিকে ফুটিয়ে তুলেছেন বাবলুদা। অদ্ভুত স্নিগ্ধ এক পরিবেশ। রুমগুলোতে ঢুকেই আমার মন ভালো হয়ে গেল। লাভা এমনিতে ঘিঞ্জি জায়গা, কিন্তু নিজের মনের মাধুরী দিয়ে বাবলুদা নিজের মতন করে তৈরি করেছেন এই থাকার ব্যবস্থা। বেশি ঠান্ডা পড়লে এখানে হট এয়ার এসির ব্যবস্থাও রয়েছে। রুম ট্যারিফ ও বিস্তারিত জানার জন্য www.blissandblaze.in এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এছাড়া বাবলুদার নাম্বার তো রইলই, ডেসক্রিপশনেও সমস্তটাই আপনাদের জন্য আমি দিয়ে দেব। একদিকে যেমন থাকার ব্যবস্থা দেখালাম, পাশাপাশি খাওয়া দাওয়া না দেখালে বাঙালির সবকিছু অসম্পূর্ণ থাকে। দেখাবো সবকিছুই সময় মতন দেখাবো। তবে আমি যখন এই হোটেলে গিয়েছিলাম তখনও বুকিং নেওয়া শুরু হয়নি। তবে এখন কিন্তু আপনি চাইলে বুকিং করতে পারেন। লাভাতে নানা রকমের হোটেল পাবেন, কিন্তু এতটা যত্ন ও ভালোবাসা মনে হয় সব জায়গায় পাবেন না। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, বাবলুদার হোটেল মানেই বেশ কিছু রেস্ট্রিকশন থাকে, সেইগুলো কিন্তু একটু দেখে নেবেন। আর দেখুন এখানকার রুম সত্যি আমি ঢুকে এত ভালো লাগলো, মানে আমি এর আগে এখানে এসেছি, কি ছিল কি বানিয়ে ফেলেছেন বাবলুদা। মানে এই বিল্ডিংটা প্রথমত অনেক পুরনো, না? অনেক পুরনো বিল্ডিং। হ্যাঁ, কত বছর তা? এটা মনে হয় মোর দ্যান 25 ইয়ার্স। মানে 25 বছর আগে এখানে যা ছিল, আমি এসেছিলাম এর আগে, কিন্তু এখানে দেখুন কি অসাধারণ ব্যবস্থাপনা করেছেন বাবুল। এটা যদিও আমার আর পিসার জন্য অ্যাপ্লিকেবল নয়, কিন্তু আপনারা যদি আসেন তো আপনাদের জন্য এরকম একটা সুন্দর ব্যবস্থা থাকবে। আর এদিকটা আমি একটুখানি দেখাই, যেগুলো আমরা এর আগেও আমি যখন এসেছিলাম তখন আমি বাবলুদাকে জিজ্ঞেস করেছিলাম কী কী থাকবে। এখানে বেডসাইড দুটো টেবিল রয়েছে, দুপাশে দুটো টেবিল রয়েছে। এখানে বেডসাইড ল্যাম্প, তার সঙ্গে আর মানে পয়েন্টও দুটো করে পয়েন্ট দেওয়া হয়েছে, রেগুলেটর, এখানে লাইটের সুইচ দুপাশে একেবারে সেমভাবে রয়েছে। আর বেড তো একেবারে মোটামুটি কিং সাইজ বেড, এখানে ডাবল বেডের 3 জনও হয়ে যাবে, মানে এত বড় বেড। কিং সাইজের থেকে বড় একটু। কিং সাইজের থেকেও বড়? আচ্ছা, কিং সাইজের থেকেও বড়, মানে এটা 5-7 খাট হবে না? না, কিং সাইজ হলো 6x7 হয়। হ্যাঁ, এটা 6 এর জায়গাটা একটু বড়। আচ্ছা, মানে বেশ বড়, বেশ বড়। ওইখানেও অনেক ধরনের ছোটোখাটো জিনিস, মোবাইল টোবাইল রাখার ব্যবস্থা সবই আছে। পুরোটা উডেন নিচের পোর্শনটা করা হয়েছে। এই দিকটা টেবিল, তার সাথে এখানে আপনার টিকিট সব কিছু রয়েছে, জল যেমন আমরা গুরুমারাতেও দেখি, সুন্দর সুন্দর কাপগুলো কি সুন্দর অ্যাস্থেটিক ব্যবহার করা হয়েছে। মূলত এই যে থিমটা রয়েছে, এটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারছেন একদম বুদ্ধিজমকে মাথায় রেখে। বুদ্ধিজম কেন? মানে এখানে লাভা বলে? লাভা হলো কালিম্পং ডিস্ট্রিক্টে। এখানে প্রথম যে জনজাতিটা এসছিল যারা, তারা অল ল্যাপচার্স। আচ্ছা, তো ল্যাপচার্সদের মধ্যে অনেক কটা ক্ল্যান আছে। তার মধ্যে দুটো ক্ল্যান, সাদাজ আর ইয়াকচাম, এই দুটো ক্ল্যান মূলত এই কালিম্পং ডিস্ট্রিক্টে থাকে। আচ্ছা। পরবর্তীকালে নেপালিজরা এসছে, তো ভোটেজরা এসছে, এবং লাভার সেন্টার অফ অ্যাট্রাকশন আমরা যদি ভাবি, এখানকার হলো মনাস্ট্রিটা। এবার থেকে কালিম্পং বা লাভাতে বেড়াতে গেলে ব্লিস অ্যান্ড ব্লেস হতেই পারে আপনার নেক্সট ডেস্টিনেশন। আর বাবলুদা মানে ভরসার কিন্তু কোনো অভাব হবে না। এইবার এদিকটা আসুন, দেখুন যে জিনিসটা বলছিলাম, যে এক তো বাবলুদা, আর একটা লাভা এসে কি পরিবেশ আপনারা পাবেন দেখুন। এইখানে একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই দিকটা, এখানটা। আমি যদি এখানে এসে বসে পড়ি, এখানে 4টে চেয়ার, তার সঙ্গে একটা টেবিল, দারুণ মানে এই পাশটা লাগানো ফুলের গাছ, আর আমার পেছনে দেখা যাচ্ছে লাভাটা, মনস্ট্রিটা হালকা দেখা যাচ্ছে, এবং তার সাথে মেঘ দেখুন। এখানে বসে বসে মানে আমি তো ভাবছি এখানে বসে কাজ করব।
আপনি যদি একটু নিরিবিলি পছন্দ করেন, মনে হয় যে জাস্ট সময় কাটাবেন এখানে বসে, সাইট সিং তো করবেনই, সেটা ঠিক আছে, কিন্তু শুধু এখানে এসে বসে থাকবেন আর কিচ্ছু করবেন না। রাস্তার পাশে একদম এই যে দেখুন এখান থেকে গাড়িগুলো যাচ্ছে, এটা একদম মেন রোড যেটা লাভার, এইখান থেকে গিয়ে নিচে মনাস্ট্রির ওই সামনেটা গিয়ে মিশছে। দারুণ লাগছে এই জায়গাটা কিন্তু। আর আমার আজকে এখানে আসার পর যে টেম্পারেচার এখন এই মুহূর্তে ঠান্ডা আছে, আমার মনে হচ্ছে এই মুহূর্তে 17-18 তো টেম্পারেচার এখানে হবে, মানে হঠাৎ করে মেঘলা হওয়ার পর ডাউন হয়ে গেছে টেম্পারেচার, 17-18 হাওয়া চলছে তার সাথে ঠান্ডা হাওয়া, মানে একটা জমজমাট ঠান্ডা বলে না, এটা জমজমাট ঠান্ডা। এখানে আসলে আপনি দারুণ খাওয়া দাওয়া, তার সঙ্গে মেঘ এখানে ঢুকে পড়বে এবং এইরকম একটা সুন্দর কোজি রুম, আর বাবলুদার সঙ্গে আড্ডা গল্প প্লাস সাইট সিংও আপনাদের করাবো। नमस्कार, मेरा नाम है दवा बटिया। मैं यहाँ लाभा से बिलोंग करता हूँ। तो मैं पहले तो इधर बबलूदा के साथ में इधर मैं टूर वगैरह करता हूँ, लाटागुड़ी हो गया, लाभा, कालिम्पोंग, दार्जिलिंग, ये सब। अभी मैं फ़िलहाल सिक्किम में हूँ, और सिक्किम का जो अभी इस सिक्किम में आपको रंगली से लेके ऊपर में जुलू, कुबुक, नाथांग वैली और गैंगटॉक का टूर कराता हूँ, और पैकेज भी कराता हूँ। और ये पैकेज में आपको जितना हो सके हम लोग आप गाड़ी वाड़ी हम प्रोवाइड कर सकते हैं। ब्लिस एंड ब्लिस होटल से लाभा से हम ये इस सिक्किम का टूर कराता हूँ। ये टूर है आपको 2 नाइट्स 3 डेज़ का भी है, और 3 नाइट्स 4 डे का भी है, सिल्क रूट और गैंगटॉक। फिर ये कालिम्पोंग, आपको कालिम्पोंग ये एरिया में आपको टोटल आपको 6 दिन का आपको टूर लगेगा आपको। দেখুন আপনাদের বলেছিলাম মন ভালো করার আরেকটা জিনিস লাভাতে এলে হচ্ছে এই ব্যালকনি থেকে দৃশ্য, কি অপূর্ব সুন্দর। সামনে দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি এবং তার সামনে পাহাড়, পাইনের জঙ্গল এবং দূরে গোটা শহরটা, তার সঙ্গে এই মেঘের আনাগোনা, আসছে যাচ্ছে মেঘ, গাড়ি ঘোড়া, লোকজন, এখানে চুপচাপ বসে না সময় কাটিয়ে দিতে পারেন আপনি। তাহলে এই হলো বাবলুদার নতুন হোটেল ব্লিস অ্যান্ড ব্লেস। আর আমরা এখন এখানে তো থাকবোই, তার আগে আজকের দুপুরের খাওয়া দাওয়াটা বাইরে হবে। লাঞ্চটা কোথায় করব? এই বাবলুদা রয়েছে। হ্যাঁ, কোথায় কি জোটে দেখি এখানে, আচ্ছা। তবে করে একটা ঘুরে টুরে নিয়ে তারপরে চলে আসবো। আর এমনিতে টুরিস্টরা আসলে তো আপনার এখানেই পুরো ব্যবস্থা পেয়ে যাবে। দিনে দিনে রাতে। ওকে, ফাইন। আমার এখানে দুটো ইচ্ছা আছে কুইজিন, একটা হলো লোকাল কুইজিন, হ্যাঁ, সেটার উপর এমফাসিস দেবো, এবং টিপিক্যাল বাঙালি কুইজিন। পাহাড়ি খাবার এমনিতেই খেতে আমার ভালো লাগে, তার মধ্যে আমার ফেভারিট জিনিস আছে, এটা বেগুনি না, বেগুনি, তার সাথে আলু ভাজা। এটা কি শাক? নিংরু বলে, ঢেকি শাক। নিংরু, নিংরু, ঢেকি শাক, ঢেকি শাক। সাইজ একটু মোটা, বড় সড়ো। এটা আলু আর বিন। নিংরু বলে। এটা আলু আর কি আছে? আলুর সাথে এটা কি বেগুন? না, তো বেগুন, পাঁপড়, ডাল নেই। আমরা আজকে বাইরে খাচ্ছি বলে এরকম নয়, আমরা বাবলুদার ওখানেও খাবো, আজকে থেকেই খাবো। তো তো আপনার ওখানে কি কোনো নেপালি খাবার পাওয়া যাবে এইরকমভাবে, এরকম খুঁজে? রুটে যেটা করছি টিবেটান কুইজিন পাওয়া যাবে। আচ্ছা, অরুণজি, অরুণজি, আচ্ছা, হ্যালো অরুণজি। ও এটা লোকাল ঘি। তো আমি এখানে নর্থ বেঙ্গলে এসে বেসিক্যালি ঘি খেতে শিখেছি। एकदम प्योर जंगल का है। कि चीज़ क्या है एक्चुअली? साग है ये, শাক है, अच्छा, চিন্ডে। साग की तरह बनाते हैं हम लोग। আমরা মোটামুটি লোকাল কুজিন ট্রাই করছি। তো এখানে এই দেব রেস্টুরেন্টে এটা পাওয়া যাবে। এটাকে কি বলছে? চিন্ডে। চিন্ডে মাছের ঝোল দিয়ে ভাত, লাভাতে এসে ভালো লাগছে। তো আপনার এখানে এলে টুরিস্টরা মোটামুটি কি কি মাছের ঝোলও পাবে? মাছ, মাংস, ডিম সব? আচ্ছা, বেঙ্গলি কুইজিন পাবে, ফিনিশে যাওয়া শুরু করছি, আর টিবেটান কুইজিন। ও টিবেটান কুজিনও থাকবে। দেখুন এটা হচ্ছে রোম্যান্টিসিজমের চূড়ান্ত মাত্রা। কেন বলুন তো?
লাভার এই পরিবেশটার জন্যই অনেকে পাগল হয়ে লাভাতে আসে। দেখুন পুরো মেঘ ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। আপনি দার্জিলিং, গ্যাংটক এসব জায়গাগুলোতে তো ঝকঝকে তো পাবেনই আকাশ, কিন্তু লাভার যেটা সবচেয়ে বড় স্পেশালিটি সেটা হচ্ছে এই মেঘলা ওয়েদার। যখন তখন মেঘ চলে আসে, কারণ এই অল্টিটিউডটা অলমোস্ট 7000-এর ওপরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন দার্জিলিংয়ের থেকে উঁচু জায়গা, আর বেশ কনকনে ঠান্ডা। এখানে আমরা জিনিস নিয়েছি, এটাকে বলা হচ্ছে তিতোরা। তিতোরা হচ্ছে এটা আমের, এটা খেতে মনে হয় বেশ ঝাল ঝাল হবে। অনুপম বলো। আছে এবং টক, ভয়ঙ্কর টক। টক নাকি? পিসা লেটস ট্রাই। কেন খারাপ বিষ নয়, ভালো ভালো, খাও খাও খাও, আমি নিচ্ছি, তুমি খাও। এই তো লেবু খেলাম। লেবু আর এটা এক নয়। বাবলু বলছে ভয়ঙ্কর, টকটা ভয়ঙ্কর। আমি খেয়ে বলবো কেমন। মেঘের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঙ্কা খাচ্ছি। যে কোনো জায়গায় আমরা ঘুরতে যাই না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, সেখানকার যারা মানুষ তাকে বাদ দিয়ে কিন্তু ট্যুরিজম নয়। তাদের কালচার, ইভেন তাদের ফুডের কালচার, এক্স্যাক্টলি, সেটার সঙ্গে পরিচিত না হই তাহলে ওকে আমাদের অসম্পূর্ণতা থেকে যায়। এইটা যেটা আমরা খেলাম সেটা পুরোটাই লোকাল ফুড। হ্যাঁ, লোকাল। এই যে চিন্ডে, হ্যাঁ আমি তোমায় খাওয়াতে পারতাম না, হ্যাঁ, ম্যাটেরিয়ালটা অ্যাভেলেবিলিটি আমার কাছে বা আমার বাজারে নেই। ওটা যখন আমি প্রথম খেলাম একটা অন্যরকম লাগছিল, কিন্তু একটু লঙ্কা দিয়ে বা হালকা করে আচারটা দিয়ে খেলাম। দিয়েছে। আর না, লঙ্কার আচার দিয়ে যখন জিনিসটা খেলাম দারুণ লাগছিল খেতে। এটা হচ্ছে তেঁতুলের, আবার এটা হচ্ছে তেঁতুল, মিষ্টি একটা কোটিং দেওয়া আছে উপরে, চিনি। চিনি। হ্যাঁ, সব জায়গার একটা নিজস্বতা থাকে, আপনি কিভাবে সেটা দেখছেন তার উপর নির্ভর করে। আপনার চেনা জায়গাও অনেক সময় অচেনা লাগতে পারে যদি আপনি এমন কোনো মানুষের নজর দিয়ে দেখেন যিনি সেই জায়গাটা সম্পর্কে ওয়াকিবহাল। फीमेल है? कितना उम्र? 4.5। वाओ नाइस हस्की। হ্যালো। আসুন বাবলুদার থেকে জেনে নিই এত জায়গা থাকতে তিনি লাভাকে কেন বেছে নিলেন। ডেস্টিনেশন আছে, তার একদম সেন্ট্রালাইজড লোকেশন। আমি তোমাকে ডেটা দিয়েই বলি, ধরো এখানে সবাই কোলাখাম, ছাঙ্গে একটা সুন্দর পিক্টোরিয়াল ফলস বা লুংচু, সেই জায়গাটা যান। এখান থেকে জাস্ট 14 কিলোমিটার্স। ধরো এইখান থেকে আমি যদি কাফের ভিলেজ, ডাবলিং ভিউ পয়েন্ট হয়ে যদি ধরো লোলেগাঁও যাই, এখান থেকে 23 কিলোমিটার। এখান থেকে আমি যদি ধরো ঝান্ডি, পাসাবং, গীতখোলা যদি যাই 15 কিলোমিটার্স। এখান থেকে আমি যদি পেডং হয়ে তোমার সিলারিগাঁও যাই, ওপরে একটা অসাধারণ ফোর্ট আছে, ল্যাপচাকিংয়ের একটা ফোর্ট, দুর্গটা এখনও পর্যন্ত রয়েছে। তো সেটা একটুখানি ছোট্ট হাইক, একটা 1.5 কিলোমিটার হাঁটতে হয়, সেটা 26 কিলোমিটার। ঋষভ এখান থেকে 9 কিলোমিটার, বা ঋষভের পরে সাউলে বা কাগে, অসাধারণ সুন্দর, খুব কম মানুষ যান কিন্তু অসাধারণ সুন্দর সাইড, সেটা হলো এখান থেকে তোমার 12 থেকে 14 কিলোমিটার। এখান থেকে যদি আমি মাইরুং, ডুকা এগুলো যদি যাই, একদম পুরো অফবিট ডেস্টিনেশন, এখান থেকে তোমার 25 কিলোমিটার। এখান থেকে আমি যদি ধরো রামধুরা, ইচ্ছাগাঁও, ডাড়াগাঁও, বারমেক এটা ঘুরতে যাই, তাই আমাদের এখান থেকে 26 কিলোমিটার। এখান থেকে যদি কালিম্পং আমি টাউনটা দেখতে চাই, যেমন বৃহস্পতিবার আমরা যাওয়ার ইচ্ছা আছে, তোমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, একটা সুন্দর গুর্খা হাট হয়, একদম অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। তা সেটা এখান থেকে কালিম্পং যেতে গেলে শর্ট থেকে বেশি দূরত্ব, সেটা হলো মাত্র 33 কিলোমিটার। কেউ আমি যদি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আন্ডারটেক করতে চাই, তো এখান থেকে আমি যাব, এখানে প্যারাগ্লাইডিং করব, আমি 40 মিনিটসের মধ্যে ডেলেও চলে যেতে পারি। আমি যদি মনে করি এখান থেকে আমি গ্যাংটক ঘুরে আসবো, আমি 1 ঘন্টার মধ্যে গ্যাংটক চলে যেতে পারি। বাঁধাকপি, ফুলকপি, আদা, টমেটো, লোকাল দোকান। লাভার মার্কেটে কী পাওয়া যাচ্ছে দেখুন, টমেটো, বেগুন, গাজর, ক্যাপসিকাম, ঝিঙে, উপরে হচ্ছে বরবটি নাকি এগুলো, শশা, কড়াইশুঁটি, এদিকে হচ্ছে মেন প্রোডাকশন আদা, পটল, করলা, এগুলো কি লাউ, চাল কুমড়ো, না না লাউ, রসুন, বাবা ইয়েও পাওয়া যাচ্ছে, সজনে ডাঁটাও আছে। क्या क्या मिलता है आपके यहाँ पे? मेरे पास चॉप, प्याजी, सिंगाड़ा, सरकार को आने दीजिए फिर।
आपको लंच में क्या खाएंगे वो भी वो ऑर्डर देने से मिल जाता है। अच्छा लंच मिलता है। बनता है लंच में क्या खाएंगे आप? मछली वछली सब मिलता है। मिल जाएगा। बाकी ऑर्डर देने पहले ऑर्डर दे पहले ऑर्डर होना ऐसे बना कम नहीं रहेगा। বা পেঁয়াজির বেশ ভালো সুন্দর গন্ধ ছেড়েছে কিন্তু। পেঁয়াজেরই বানায়। আচ্ছা বাবলুদার সাথে ঘোরার একটা মজা হচ্ছে কি লোকাল বিভিন্ন জিনিস দেখা যায় আর যারা একটুখানি লোকাল জিনিসপত্র দেখতে ভালোবাসেন মানে আপনি লাভাতে এসে শুধু সাইট সিং কেন করবেন আরও অনেক কিছু তো আছে লাভাটাকে যদি ইটসেলফ আপনি খুঁজে দেখতে চান লাভাতে কী কী পাওয়া যায় তো বাবলুদা এখানে নিয়ে এলো এখানে যেটা বললো মূলত লাভায় যদি কিছু কেনাকাটি করেন আপনি তাহলে লোকাল এখানে যে ক্রকারি সেটসগুলো রয়েছে বা ক্রকারি জিনিস মানে যেগুলো ক্রকারিজ রয়েছে সেগুলো এখানে পাওয়া যায় ডেকোর আইটেম কিছু যদি প্লাস এখান থেকে এই ধরুন এগুলো তো খুব কমন পাহাড়ে গেলে আপনারা দেখতে পাবেন তবে রিজনেবল দামে যদি নিতে হয় কিছু ওই যে টিবেটান জুয়েলারি ওকে এগুলো এগুলো লাভাজ থেকে কেউ কিনতে পারে প্রচুর প্লাস হচ্ছে উলেন উলেন গার্মেন্টস কিছু বা এমনি জ্যাকেট থার্মাল ওয়্যার ওকে যেগুলো চিপে পাওয়া যায়। আচ্ছা सुशांत कैसे हो? ठीक ठाक? ठंडा लगा थोड़ा? কি কি चाह चाह ब्लैक टी এই রে আমার চা বাবলুদা মানেই চা আর চা মানেই বাবলুদা आपका क्या नाम है तेंजिंग हाँ टेंजिंग छोसन अच्छा अभी क्या कंप्लीट हो गया एजुकेशन 12 अभी कंप्लीट किया। अभी क्या अभी देख ही लग रहा है कि 12 हुआ अभी कॉलेज अभी कॉलेज में देख रहा हूँ। कहाँ पे कोलकाता में देख रहा कोलकाता में अच्छा मत अच्छा जाओ हूँ। कोलकाता में उन लोगों को कोलकाता अच्छा लगता है ना हम लोग को यहाँ पे अच्छा लगता है वहाँ पे कोलकाता का चला है वो गर्मी तुमने कलकत्ता में कोलकाता का कौन सी चीज़ अच्छा लगता है पार्क स्ट्रीट अभी तक मैं कोलकाता तो नहीं गया। नहीं देखा भी कुछ वो तुम्हारा वीडियो मामा दावा किया था जी 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 एक 7 दिन रहने का बाद था 3 दिन में भाग गए। বাবলুদা যেমন বলছিল যে এই দোকানে নানা রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে গ্লাভস থেকে শুরু করে এরকম এটা কি আছে ব্যাগ ব্যাগ না করে সুন্দর দেখতে পাউচ পাউচ এখানে শল নানা রকমের স্টোল মাফলার उलन कैप्स स्वेटर्स मोस्टली ये क्या सब लाभा में बनते हैं बाहर से लाते हैं हम लोग नेपाल से लेते हैं नेपाल से लाते हैं वगैरह सिलीगुड़ी से भी आते हैं। ओके उसलिए क्या दाम थोड़ा कम होता है रीजनेबल होता है जब नेपाल से आता है तो दाम थोड़ा कॉस्टली होता है और जब हम सिलीगुड़ी से लेते हैं उसका थोड़ा कम। उसके कम होता है এই বাবলুদার সাথে কোথাও গেলে না চা পেছন ছাড়তে চায় না এখানে দেখুন এখানে এসেও চা শুরু হয়ে গেল এই যে থ্যাংক ইউ আপনারা অনেকেই আছেন যারা বাইকে এগুলো লাগান এগুলো হচ্ছে অনেকেই হয়তো জানেন না এটা হচ্ছে ওম মানি পদ্মে হুম লেখা রয়েছে বুদ্ধিস্ট মন্ত্রা তো এটা তো বাইকে আমরা স্টাইলের জন্য লাগাই আমরা তো আমাদের রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে এটা পড়ে না বাট আমার যেটা হয় আমি প্রত্যেক জায়গায় গেলে এই জিনিসগুলো কিনে নিই মানে জমিয়ে রাখি মানে মোস্টলি হিল স্টেশনস তো লাভাতে এলাম এটা 20 রুপিস করে নিল থ্যাংক ইউ লাভাতে আমরা 3-4 দিন ছিলাম এখান থেকে সাইট সিনের বেশ কয়েকটি অপশন রয়েছে যেমনটা বাবলুদা এর আগেই বললেন আর সেই সমস্ত গাড়ির ব্যবস্থাও বাবলুদাই করে দেবেন একেবারে এনজিপি বা মালবাজার থেকে পাশাপাশি সাইট সিংও ঘুরে দেখার ব্যবস্থা গাড়ির রেট বা কোথায় কোথায় যেতে পারেন তা অবশ্যই ফোন করে জেনে নিন এছাড়াও লাভায় থাকা আর খাওয়া পুরোটাই এক্সক্লুসিভ বাবলুদার এই ব্লিস অ্যান্ড ব্লেস হোটেলে Can we live and unlearn? You tell me. Plants don't grow without water. কে একটু ক্লান্তি লাগছে জানি না কেন মানে ঘুম পাচ্ছে বেসিক্যালি পিসাতে এমনি তো ক্লান্ত আজকে বিনা কারণে কোনো কষ্ট করেনি কিন্তু তা সত্ত্বেও ক্লান্ত বাট এখানে হ্যাঁ বিনা কারণে তো আমি একটু কাজ করছিলাম কিছুক্ষণ বসে বসে তো কাজ করতে করতে দেখলাম রাত হয়ে গেছে এবার খাওয়ার টাইম হয়ে গেছে আর এখানে যখন খেতে এলাম প্রথম কথা এই জায়গাটা একটুখানি দেখা এখানকার অ্যাম্বিয়েন্সটা যে রিসেপশন সামনে রয়েছে এদিকটাতে ডাইনিংটা এটা কিন্তু ইউনিক বাবলুদা এরকম কিন্তু আগে খুব একটা দেখা যায় না এখানে সত্যি কথা বলতে আমি দেখিয়েছি তবু আরেকবার দেখাই যে এখানে কি সুন্দর কাঠ দিয়ে নিচের যে বক্সগুলো করা হয়েছে যার উপরে এই কাঁচটা রাখা হয়েছে প্রত্যেকটা টেবিলই হবে মানে হয়তো আপনি যখন আসবেন এটা আরও কমপ্লিট হয়ে যাবে
এখানে আরও অনেক কাজ বাকি রয়েছে, এখানে রিসেপশনটা রয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে যে বাবলুদার পরিচিতি হচ্ছে একটা অন্য জিনিসের জন্য, সেটা হচ্ছে তার ফুড, মানে তার হসপিটালিটির একটা বড় পার্ট। তো আমরা লাভাতে এসে এখন লাভার ফুডটাও তো ট্রাই করে বলতে হবে যে কেমন হয়েছে। আচ্ছা, ডাল, তার সাথে ভাত, ঘি, আলু ভাজা, এখানে রয়েছে রায়তা, ডাল বললাম অলরেডি, আর এটা হচ্ছে নিরামিষ মাংস। নিরামিষ মাংস ব্যাপারটা ঠিক কেমন, মানে আচ্ছা পেঁয়াজ রসুন ছাড়া মানে মানে এখানে কি পেঁয়াজ রসুন মানে আজকে করেননি সেরকম কিছু? আচ্ছা, এটাতে দেননি? আমার লাভার জীবনে প্রথম রাত, লাভা কোন থাকেনি। আমি এরকম মাংস কখনো মুরগির মাংস খাইনি পেঁয়াজ রসুন ছাড়া। আচ্ছা, পেঁয়াজ রসুন ছাড়া যদি এত সুন্দর খেতে তাহলে মাংসে পেঁয়াজ রসুন দেওয়ার দরকার কি? পেঁয়াজ রসুন ছাড়াই তো এত সুন্দর খেতে। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমানোর টাইম। আসলে এখানে 11:49, মানে অনেকটাই রাত, চোখ পুরো ঘুমে ঢুলে আসছে। তবে এখানে যে ঠান্ডাটা রয়েছে সেই ঠান্ডাটার হাত থেকে বাঁচার জন্য একটা দারুণ জিনিস আছে, এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে এয়ার কন্ডিশনার। আপনি ভাবতে পারেন এয়ার কন্ডিশনার ঠান্ডার মধ্যে? ইয়েস, এটা হচ্ছে হট এয়ার কন্ডিশনার, তাই তো? সো পুরোটা ঘরে এখন টেম্পারেচার 24, বাইরে 10 ফ্যান হবে। সো এই আশাতেই ভালো ওয়ার্মথ, দারুণ। মানে আপনি যদি এখানে আসেন তাহলে এই ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, নির্দ্বিধায় লাভাতে যে ঠান্ডা পড়ে 3-4, কোনো অসুবিধাই হবে না। সো চলুন, কাল সকাল সকাল দেখা হচ্ছে। আপাতত শুতে যাই। ঝিঙ্গা লালা হয়ে গেল, স্কুল লাগা ডালা তো লাইভ ঝিঙ্গা লালা। ওকে, বাবাই। বিশাল একটা বন্ধ করে দাও। রোজ আসে কিরে? আচ্ছা, ঘুম থেকে উঠেই আমার একটা দারুণ ব্রেকফাস্টে আছে টোস্ট আর তার সাথে অমলেট। তুমি কি নিয়েছো? ওটা বাবলুদার? ও সরি, আমার এটা মানে আমার ফ্রেঞ্চ টোস্ট, এটা ফ্রেঞ্চ টোস্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আছে, এখানে যেমন আপেল আছে এই প্লেটটার মধ্যে, আপেল, এর মধ্যে আরেকটা জিনিস আছে, কি বলো এটা? হ্যাঁ, এটা হচ্ছে রামফল, মানে পিস করে দেওয়া হয়েছে ছোটো ছোটো করে। অসাধারণ খেতে হবে কি না সেটা আমি এখন জানি না, তুমি একটা জাস্ট বাইট নিলে বুঝতে পারো। এরকম খেতে কি করে বোঝাই বলো তো? চলো খেয়ে দেখতে হবে। গুড। ঠান্ডা 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 হয়ে গেছে খাবারটা। যেটা সবচেয়ে বড় পাওনা এখানে, আপনি এখানে বসে যদি, মানে এটা ব্যালকনি বসে ব্রেকফাস্ট করেন, পেছনে লাভা মনস্ট্রি দেখা যাচ্ছে, পাহাড়, আর তার সাথে এরকম একটা পাহাড়ের হালকা ঠান্ডা পাহাড় পরিবেশ, এরকম গভর্নর যদি প্রপার সংজ্ঞা ধরা হয় অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আপনি আপনার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই আজকের ডেটে। আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর। পৃথিবীটা আমার আমার ভাবনা নয়, শঙ্কবাবু। আকাশ আমার। এখানে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম দিনটা আর যেখানেই যান না কেন, লাভা মনাস্ট্রিতে অবশ্যই যাবেন। লাভা মনাস্ট্রি, আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যারা মানে আমার ভিডিও দেখে তাদের একটা ব্যাপার, এই আপনার সাথে ঘুরতে আসার বা ঘোরার যে সুযোগটা আমি পাই, এটা কিন্তু অনেকে জেলাস ফিল করে। মানে তারা ভাবেন যে এইটা সবাই পায় না, মানে বাবলুদার সঙ্গে ঘুরবো, এটা তো একটা বিশাল বড় পাওনা। ভালো মাধ্যম, তোমার মাধ্যমে তো প্রচুর লোক দেখতে পাচ্ছে। হ্যাঁ, ধরো যখন যত সব গেস্ট আসলো সবার সঙ্গে অল্প খেতে বেরোনো সম্ভব হয় না। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। অনেকে বলেন আবার এসে, বুঝতেও পারেন সেটা। কিন্তু যখনই গেস্ট আসেন তাদের যা অ্যাসিস্ট্যান্স দরকার হয়, যারা চান তাদের মতো করে সেটা দিতে চাই। কোনো সময় ইম্পোজ করতে চাই না, কারণ সবার দিনের শেষে রুচি পছন্দ সব আলাদা হয়, আমি যখন লাভা গিয়েছিলাম সেই সময় ভোট চলছিল,
তাই পর্যটকদের ঢল কিছুটা কম ছিল। তবুও সেখানে অনেকের সঙ্গে দেখা হয়ে গেল। কোথায় ফুটেছে ফুলটা দেখার মতো, এই বিশাল বড় একটা দেওয়ালের মাঝে। আপনারা জানিউদ বোস দেখেন? আচ্ছা আচ্ছা, মানে বাবলুদার রিসর্ট ফেমাস। থ্যাংক ইউ। আপনারা সবাই অনিন্দ্যবাবু, শিবাজিদা সবাই ফেমাস করে দিয়েছেন বাবলুদার রিসর্ট। না সত্যি খুব দেখি বাবলুদা এখন লাভাতে হোটেল নিয়েছেন, তো সেই কারণে এসেছি। তো ভালো লাগলো আপনার সাথে লাভাতে দেখা হলো, ওনাদের সাথে দেখা হলো তো লাভাতে এসে। ওনারা হাওড়া থেকে আসছেন, মানে আশেপাশের জায়গা থেকে এসছেন সব, খুব ভালো লাগলো। এই 4 দিনে আমরা বেশ কয়েকটি সাইট সিইং করেছি, আর বাবলুদার সঙ্গে ঘোরার অনবদ্য মজা সে কি ভোলা যায়। সকাল সকাল যখন মনাস্ট্রিতে গিয়ে পৌঁছলাম, দারুণ এক পরিবেশ। একদিকে পাহাড় জঙ্গল, তারই মাঝে এই বৌদ্ধ গুম্ফা, নির্জন নিস্তব্ধ। একা একা বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আসুন না এই ব্লিস এন্ড ব্লেসে কিছুটা এমন সময় কাটানোর জন্য। সত্যি কি সুন্দর জায়গা। মানে সকাল সকাল এরকম একটা মনাস্ট্রিতে এসে দাঁড়ালে মনটা সত্যি ভালো হয়ে যায়। কিছু করার নেই, শুধু চুপচাপ এসে বসে থাকো। তুমি লাভাতে আগে এসেছো মনাস্ট্রিতে? ফার্স্ট টাইম? যারা লাভা মনাস্ট্রি আসেনি তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগবে। প্রেয়ার করছে। যারা ফার্স্ট টাইম আসছেন তাদের সত্যি ভালো লাগবে। এক্স্যাক্টলি, নাইস প্লেস। এই জায়গাটার পিছনে পুরো লাভাটা দেখা যায়, আর দিক দিয়ে মনাস্ট্রির ভেতরটা খুব সুন্দর। লাভার ঠান্ডা মাখানো সকালে একটা ক্যাফেতে বসে, মানে ছোট্ট ক্যাফেতে বসে কফি হাতে নিয়ে আজকের এই প্রথম পর্বটা এখানে শেষ করছি। প্রথম পর্বে আপনাদের যে ধরনের ইনফরমেশন দিলাম সেগুলো আপনারা প্লিজ, যদি আপনাদের মনে আরও অনেক প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাবলুদার নতুন হোটেল কেমন লাগলো সেটাও লিখবেন, আর এখানে আপনারা আসছেন কবে সেটাও লিখবেন। বাবলুদার নাম্বার রইলো, আপনার বাবলুদাকে ফোন করে নেবেন। সো লাভাতে আসুন, লাভাতে আমি যেভাবে এক্সপ্লোর করছি সেটা এক্সপ্লোর করুন। আর হ্যাঁ, একটা কথা বলছি, এক্সপ্লোর করার ভিডিওগুলো, মানে আমরা কোথায় কোথায় যাবো লাভা থেকে বাবলুদার সাথে আমি এবং পিসা, সেই ভিডিওগুলো দেখতে ভুলবেন না। এর পরপর ভিডিও আসবে এই সিরিজের। তো এই সিরিজটা আশা করি আপনাদের খুব ভালো লাগছে। এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তাহলে আমাদের পরের সাইট সিইংয়ে। বাই বাই। টাইটানিক।